Is there no animals in this park? Is there no animals? Animals. Huh? In the evening, you'll see elephants. Oh, but during, but This hour, no. oh. Hello. বিষুব রেখার কথা এই যে দেখতেছেন, এটাকে ইংলিশে বলা হচ্ছে ইকুয়েটর, বাংলায় যেটাকে বলা হচ্ছে দুই বাটপারের খবর দিয়ে আজকে ভিডিও শেষ করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ আপনাদেরকে স্বাগত জানাই আমার নিয়মিত বাইসাইকেল ভ্রমণে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার একটা ছোট্ট গ্রাম থেকে। এই যে গত লাস্ট যে ব্লগটা শুরু করছিলাম ওই ব্লগ শেষ হয়েছিল হচ্ছে এই যে গেস্ট হাউস পর্যন্ত এসে। আর এই যে রুমটা দেখতেছেন এটা তারা চাইছিল হচ্ছে কেনিয়ার টাকায় 1000 টাকা, আমি 800 টাকা দিয়ে ম্যানেজ করে নিছি। এখানে আবার ওয়াশরুম আছে, হট শাওয়ার সিস্টেম, প্রত্যন্ত গ্রাম। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয় ছিল যে এই গ্রামের ভিতরেও মোটামুটি 30-40 Mbps স্পিডের ওয়াইফাই। তো সব কিছু মিলিয়ে ভালো লাগছে। আর পাশে আজকে হচ্ছে রবিবার, আর পাশে হচ্ছে তারা বলে তাদের নাকি এটা ধর্মীয় গান, অর্থাৎ মানে খ্রিস্ট ধর্মাবলম্বীর গান, আমি জানি না কি। আর এটা একটা বার, মদ বিয়ার ইত্যাদি বিক্রি হয়। আর কালকে রাতে খাবার খাইছিলাম হচ্ছে ব্রেড আর হচ্ছে অমলেট। মূলত আপনার মুসলিম হিসাবে অনেক সময় খাবারের বিষয়টা চিন্তা করতে হয় যে কী খাবার খাচ্ছি না খাচ্ছি। তো এটা সিচুয়েশন আর কি, এই জন্য আমি বেশিরভাগ চুজ করি আলুর ভর্তা, তারপরে ডিম ভাজবে, আর ভাত তো ভাতই, খুব সহজ হয়ে যায় আর কি। তাহলে চলেন আমরা কন্টিনিউ করি, খাওয়া দাওয়া করি নাই, দেখি কোথায় খাওয়া দাওয়া করতে পারি। তারপরে মোটামুটি অনেকটা দূর পর্যন্ত গিয়ে পৌঁছানোর চেষ্টা করব। আর কেনিয়ার এই সিরিজের মধ্যে অনেক প্ল্যান আছে, এগুলা ধীরে ধীরে আপনাদের সামনে আসবে। বিসমিল্লাহ। Excuse me, is there any restaurant for food? Restaurant? Hotel? Not that one, they don't have a food. Okay, thank you. এই দেখেন আজকে রবিবার দিকে তাদের হচ্ছে সাপ্তাহিক মার্কেট। পুরাতন কাপড় বিক্রি করতেছে মহিলারা। আমাকে এখন যাইতে হবে এই যে পাহাড়ি রাস্তা দেখতেছেন ওগুলা। প্রশ্ন হলো রেস্টুরেন্ট কই পাই। Is that restaurant? This one? Oh, it's closed. It's closed? সবাই আমাকে হচ্ছে আমি যে গেস্ট হাউসে ছিলাম ওই গেস্ট হাউসকে হচ্ছে রেকমেন্ড করতেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমার জন্য হচ্ছে প্রবলেম। রেস্টুরেন্টে যে পরিমাণ মদ্যপান, গান বাজনা, মানে মনের মধ্যে থেকে পারমিশন আসে না যে ওখানে খাবার খাই। হ্যাঁ, মুজুঙ্গু গুড, মুজুঙ্গু ইজ গুড। তো এই জন্য এখান থেকে পরবর্তী স্থানে যাওয়ার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। হ্যালো, গুড মর্নিং। দেখেন আফ্রিকার আকাশের মেঘগুলি কীরকম ছোট ছোট খণ্ড খণ্ড। মনে চাই গিয়ে যদি একটু হাত দিতে পারতাম এই মেঘগুলির মধ্যে। I am coming from Bangladesh. Sometimes I took a fly also. It depends on the situation. If I can cross via border, then I don't need any kind of fly. So is there any animals in this town or it's quite far? Oh, even here? Is there any animals? Huh?
What kind of? Oh, okay. Only elephant or zebra, giraffe? Oh, okay, great. So, are you belong to which tribe? Kikuyu? Maasai? Man, you guys are very good people. I know them. I've been to Tanzania. Have you visited Tanzania? Oh, you only visited Uganda. I think the majority of the Maasai in Kenya, they live in Kajiado County. Great, man. You guys are very awesome. One of the best tribe in East Africa. Thank you. Have a very good day. আমি এখানে দাঁড়ায় একটা আমার উর্দু হিন্দি পেজের জন্য একটা ভিডিও করলাম। জাম্বো, এই যে পাহাড় আমাকে এখন পাড়ি দিতে হবে। তো এই মাসাই ছেলেটা অনেকক্ষণ কথাবার্তা বললো, ভালো লাগছে। মাসাইরে দেখে, মাসাইর অত্যন্ত ভালো হয়। হাউ আর ইউ? আই এম গুড। হাউ আর ইউ? মাম্বো। দেখছেন ছোট ছোট বাচ্চা। তো মাসাই বললো এখানে হাতি আছে, জেব্রা, জিরাফ আছে, এগুলো সব মিলজিল করে থাকে আর কি। আর এরা তো মনে করেন যে পরিবেশে বড় হয়, এরা এইসব প্রাণী দেখা তাদের এগুলো মনে করেন অভ্যস্ত হয়ে গেছে। এজন্য তাদের কাছে এগুলো কিছুই না, খালি বাল্লি জাস্ট তারা তাদের জীবনযাপন করে যাইতেছে গবাদি পশু নিয়ে। এই জায়গাটা একটু ভৌতিক টাইপের। এই দেখেন লেখা আছে ওয়ার্নিং, দিস ইজ এ প্রটেক্টেড এরিয়া, এন্ট্রি ইজ রেস্ট্রিক্টেড, বি অ্যাওয়ার অফ এলিফ্যান্টস অ্যান্ড আদার ওয়াইল্ড অ্যানিমালস। তাই আমাকে একটু খুব সাবধানতার সাথে যাওয়া লাগবে, কারণ বলা যায় না যে আফ্রিকার হাতিগুলা করে কি চুপ করে, গাড়ি আসতেছে, চুপ করে কোথাও একটা দাঁড়ায় থাকে। আমার আশেপাশ দিয়ে কোনো গাড়ি গেলে বা মোটরসাইকেল গেলে আমি আগে ক্যামেরাটা রেডি রাখি, কি হয় না হয় হয়তো রেকর্ড থাকবে। আমি সাইকেল রাইড দিচ্ছি আর যত কম শব্দ করা যায়। দেখেন কতটা গভীর জঙ্গল, আশেপাশে কোথাও যদি কোনো প্রাণী লুকায় থাকে বুঝাও যাবে না। Yes, sir. Hi, How are you? I'm good. How are you? That load is very heavy for you. Not like What you this. are doing because it has gears. Yeah, it has gears, but this kind of stones, Yeah. it is better to push. Better to- Yeah, otherwise chain can be broke. Yes. Okay, thank you. You are going to town Yeah, I'm going to town. and then you come back with the bike again. I am going to travel many places in Kenya, Oh, okay. Where are you from? from Bangladesh. Bangladesh. Yes, sir. So I can follow you on YouTube. Yeah, yeah. There's a friend I saw him from Ethiopia all the way to South Africa. You are going the same direction. Yeah, it's not Ethiopia. It started from Cairo, Egypt, and they finished the bottom of Africa, Cape Town. It's called Cairo to Cape Town Road. Cairo to Captain Toro. Yeah, yeah. I'll follow that. Thank you. And I'm called Daniel. Daniel, my name is Masood. Nice to meet you. And my social media called Nomadic Bangladesh. Bangladesh. Yeah, I'm from Bangladesh. Okay.
Is there no animals in this park? Is there no animals? And animals. Huh? In the evening, you'll see elephants. Oh, but during, but Now, during, but this hour, no. oh, Yes. But usually you get elephants here. oh, Or just there's a river here. okay, okay. So they come here for drinking. Yeah, they come for drinking. Okay. Very late in the evening. Okay, at evening or maybe the early in the morning. Very early in the morning. Yeah, got it. I see so many animals when I come on the way to Isiolo to here. You say what's when we leave for in the Facebook Nomadic nomadic Bangladesh. or nomadic because I'm a nomadic I will remember. But will you mind if I No, take no, a it's okay. It's okay. You can record. No problem. photo? Alright, nomadic Bangladesh. Yeah, yeah. Alright, I will remember Thank you so much. to follow you on YouTube and see. Okay, okay. I like visiting places. Yeah, When I yeah. come to Bangladesh, Traveling is one of the most beautiful thing in the world. very beautiful. Very beautiful. Yes. And especially the African countries is more beautiful because it's totally raw nature. Yes, raw nature. Yeah. There is no modern, no nothing. No, nothing. Rough road Okay. and mud. Thank you so much. Thank you so much. May Allah, Have a nice day. yeah, may God bless you. Mambo. You guys are Masai? Yes. You guys are Masai? Yes. Okay, awesome. What are you doing? I am going to Timau. Yeah. Goodbye. এরা হচ্ছে মাসাই জাতিগোষ্ঠী সবার আলাদা আলাদা গবাদি পশু নিয়ে দেখাশোনা করতেছে আর যখন আমাকে দেখলো যারে মুজুঙ্গু দেখা যায় এইদিকে তখন দৌড়ে আসছে ও হঠাৎ কি বাতাস হ্যালো I'm good. Okay. Everything is okay. Okay. Thank you. Asante sana. Yeah. আফ্রিকার জঙ্গলের ভিতরে আমাকে হচ্ছে সবসময় ক্যামেরা চালু রাখতে হয় কে জানে কে কী জন্য দাঁড়াইছে বোঝাও মুশকিল এখন দেখেন কত সুন্দর জায়গাতে আসলাম দেখছেন যেদিকে তাকাবেন শুধু ফসল আর ফসল এই যে এখানে দেখেন তারা বিভিন্ন ফসল আবাদ করতেছে দেখতে কত সুন্দর লাগতেছে তাই না আমার গেছে গলা শুকায় একটা জিনিস লক্ষ্য করছেন কি অপরূপ সৌন্দর্য একবার চিন্তা করেন যে এইসব স্থানগুলোকে যদি তারা বিভিন্ন ইনফ্লুয়েন্সার অথবা ভালো ভিডিওগ্রাফার দিয়ে ড্রোন ফ্লাই করে প্রমোট করে কিসের ইউরোপ আফ্রিকা ইউরোপকে ওভারটেক করে নেবে 24 ঘন্টার ভিতরে জাস্ট তাদের ডেভেলপ এত নাই বলে আজকে তাদের এই অবস্থা অন্যথায় প্রকৃতির লীলাভূমি হচ্ছে আফ্রিকার দেশগুলা কত সুন্দর দেখা যায় দেখেন একেবারে সবুজ ফসল চলুন আপনাদেরকে জুম করে অনেকগুলো প্রাণী দেখাই এই যে দেখেন জেব্রা তারপর হচ্ছে একরকম হরিণ আরো কি কি দেখা যায় প্রচন্ড বাতাস প্রচুর জেব্রা আর এই বিশাল শিংওয়ালা হরিণ দেখা যায় প্রচুর
এছাড়াও আমার মতো ট্যুরিস্ট তারা সেলফ ড্রাইভিং করতেছে আর কি, গাড়ি হায়ার করে তারপরে ট্রাভেলিং করতেছে। Hi, good afternoon. The road condition is super bad. Yes, very bad, very bad. For traveling by bicycle on this road. It's very much challenge. From Bangladesh. Bangladesh. Yeah. It's a neighbor. We are neighboring country. Bangladesh, India, Nepal, Myanmar, Bhutan, Pakistan. We are neighbor each other. Thank you so much. No, this is my 4th time in Kenya. I travel many times. I really like this country. What's fun about it? It's too much adventure in here. Yeah. Have you seen that? We can see the wild animals and also travel to the rural place. That's the amazing thing. A whole lot of experience. Yes. Have a good one. Thank you so much. Bye. Bye. What's your place? Can you see that trip by the way? Where can we follow you or maybe see the video? It's called Nomadic Bangladesh. Nomadic Bangladesh. All the social media Nomadic Bangladesh. Thank you. Yeah. Okay. Three new followers. Oh, okay. Yeah. Awesome. Yes. Good. আফ্রিকায় আসছি আর যদি কোনো প্রাণী না দেখতে পাই তাহলে কি হয়? এই দেখেন জিরাফ, এই যে এখানে জিরাফ, এইখানে তারপরে এই যে এক ধরনের হরিণের মতো, হরিণই হবে হয়তো, হ্যাঁ আমি সঠিক নাম জানি না, এগুলা অনেকগুলোই দেখা যায়। আসলে এটা হচ্ছে একটা পার্ক, এখানে হচ্ছে প্রাণীদের দেখাশোনা করে যারা হচ্ছে বন্য প্রাণী অধিদপ্তর হিসেবে নিয়োজিত। আবার এদিকেও আছে, ওই যে দেখা যায় কত প্রাণী। ভালোই লাগে এই রকমের ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন প্রাণী দেখতে দেখতে ভ্রমণ করা। এই জন্য আমি আফ্রিকা আসি, দেখতে, এক্সপ্লোর করতে। ওরে সুবহানাল্লাহ, 2 দিন এই লড়াই করার পরে অবশেষে ফাঁকা রাস্তার দেখা মিলল। যে ছোট্ট গ্রামে ছিলাম ওই গ্রামে খাবারের ব্যবস্থা না থাকার কারণে বিশাল এই পাহাড় পাড়ি দেওয়ার পরে একটা ছোট্ট মানে বাস স্ট্যান্ডের একটা শহরের মতো জায়গার নাম হচ্ছে তিমাও। এখানে এসে একটা রেস্টুরেন্ট পাইছি, বার, পাশে হয়তো বা গান বাজনা শুনতেই পাচ্ছেন। আর এখানে মানে খাবার মাংস জাতীয় খাবার খাওয়ার মতো না, এটা আগেই বলছি কেন, ওরা বলার পরে এই দেখেন মজাদার ডিমবাজি করে দিছে। এখন বেশিরভাগ সময় হচ্ছে শর্টকাট খাবার, ডিমবাজি আর ভাত, মাঝে মধ্যে অন্য অন্য খাবার খাওয়া মিলে যদি মুসলিম রেস্টুরেন্ট পাওয়া যায়, তারপরে ভিন্ন রকম রেস্টুরেন্ট পাওয়া যায় আর কি। এখন খাবার খাবো, খাবার খেয়ে আর 1 ঘন্টা রাইড দিব, তারপরে আজকে ব্রেক নিব। ভীষণ টায়ার্ড হয়ে গেছি এই পাহাড় পাড়ি দিতে দিতে। Yeah, thank you. Yeah, okay. Thank you so much. I'm heading on the way to Mai Mahio. Yeah. Yeah, so many. Come from where? From Bangladesh. Bangladesh. Yeah. How's Kenya? Seen Kenya? This is my 4th time Kenya, 4th time. Fourth time? Yeah, I travel many times in this country. And I also like this country. I just come right now. It's called Angare. It's inside of the mountains and the villages. Yeah.
I see there are so many animals over there. Like, So you want to rest Nanyuki? And I don't know, just I need to continue. you continue even today. Let's see how many kilometers can reach before evening. That's okay. Till now, no. Till now I travel 12 countries. So for me, it's not a big deal. That's not a problem. Yeah. Okay. Thank you so much. Everything is Okay. Thank you. okay. Good journey. Yeah. Thank you too. আচ্ছা, তাহলে তিনি হচ্ছে সিকিউরিটি মাসাই। আপনি কেনিয়াতে যত সিকিউরিটি দেখবেন তার মধ্যে মাসাইদেরকে নেওয়া হয় বেশি, কারণ মাসাইরা অতি বিশ্বাসী হয়। তাদের মধ্যে বেইমানি বাটপারি চিটারি খুব কম। সে এতক্ষণ আমার বাইকটা পাহারা দিল আর কি। এইখানে খোলা বাজার বসছে আজকে রবিবার, সেই জন্যে। আমাদের যেমন গ্রামগঞ্জে সাপ্তাহিক বাজার হয়, এখানেও এইরকম খোলা মার্কেট। সপ্তাহে মনে হয় 2 দিন হয় তাদের এখানে খোলা মার্কেটগুলি। হ্যালো। মাঝে মধ্যে কিছু ছেলে পাওয়া যায় যারা স্কুল কলেজে পড়ে, মন মানসিকতা ভালো থাকে। Yeah, good. আজকে রবিবার তো, তাই তাদের ধর্মীয় অনুষ্ঠান চলতেছে। এরা হলো, তারা বলে এগুলো নাকি তাদের ধর্মীয় গান। খ্রিস্টানদের মধ্যেও মাম্বো। মোস্ট ওয়েলকাম। তো খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেও ক্যাথলিক আর প্রটেস্ট্যান্ট এই দুইটা কমন। আর একটা কী যেন বলে, তারা বলে গসপেল চার্চ। তো যারা গসপেল তারা শুনছি যে এই রকমের উচ্চবাচ্য গান বাজনা করে তারপরে হচ্ছে তাদের ধর্মীয় কাজ চালায়। অবস্থা দেখেন, এই রকমের ডাউনে যাওয়ার পরে যখন আবার ঠেলা উপর উঠতে হয় তখন যা কেমন লাগে রে ভাই, মানে সমতল কেন হয় না। কত সুন্দর গ্রিনারি দেখছেন। এরকম গ্রিন দেখলেই মনের মধ্যে এক ধরনের প্রশান্তি কাজ করে। যেমন গ্রিন ঠিক তেমন এখানকার আবহাওয়া খুবই মানে মনোরম। আমি একটু গরম ফিল করতেছি না, অথচ দেখেন রোদ আছে কিন্তু। জাম্বো। Hello, good evening. I'm looking for bottle cage. You have bottle cage? Okay.
আজকের গন্তব্যে পর্যন্ত আসলাম, তো হোটেল খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার মনে হয়ে গেছে বিষুব রেখার কথা। এই যে দেখতেছেন, এটাকে ইংলিশে বলা হচ্ছে ইকুয়াটর, বাংলায় যেটাকে বলা হচ্ছে বিষুব রেখা। এই দেখেন এখানে লিখে আছে ইকুয়াটর নানিওকি। এটা একটা ট্যুরিস্ট প্লেস, মানুষ খুবই পছন্দ করে এখানে ছবি তুলতে। দেখেন লেখা আছে কেনিয়া, দ্য সাইন ইজ অন দ্য ইকুয়েটর। আর এটার যে অ্যালটিটিউড সেটা হচ্ছে 6389 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। এই জন্য এই শহর সব সময় ঠান্ডা। ইকুয়েটর অঞ্চল যতগুলো আছে সবগুলোই হচ্ছে খুবই ঠান্ডা জায়গা। মূলত এটা একটা কাল্পনিক দাগ বলা হয়, আর যদি একটু স্বাভাবিকভাবে আপনাদেরকে বলি, বলা হয়ে থাকে পৃথিবী গোল, এই পৃথিবীর মাঝখানে একটা রেখা বা একটা দাগ, সেই দাগগুলার মানে সেই দাগেরই একটা অংশ এটা। ওই যে দেখেন এখানে মানুষ ছবি তুলতেছে সবাই, মানে আমি হচ্ছে দূর থেকে আসা ট্যুরিস্ট, আর এখানে হচ্ছে স্থানীয় ট্যুরিস্ট। তো এই ইকুয়েটরকে কেন্দ্র করে এখানে দেখেন ছোটোখাটো একটা মার্কেট কালচারাল, এখানে দেখা যায় মাসাই এবং অন্যান্য কেনিয়ার যে সকল জাতিগোষ্ঠী আছে। এই যে লেখা আছে এখানে আই লাভ ইকুয়েটর নানিওকি। পৃথিবীতে কত কিছুর উপরে কত রকম বিষয়বস্তু তৈরি হয়ে যাবে বলাও কষ্টকর। Hello, good evening. Hello. Good evening. Yeah. So, you are the manager of this lodge? Yeah, Okay, do you have a room? yes I do. Okay, how much is it self-contained, single room? There is one for 3,000. Oh, it's quite expensive one, huh? The other one Is there any little bit cheap? 1,500. 1,500. Self-contained? Can I see the room? Sure. Is it my bike okay in here? Yeah. আস্তে আস্তে এমন জায়গায় চলে আসছি যেখানে খাবারের হোটেলেরও সংকট। মানে কষ্ট করে একটা হোটেল পাইলাম, ছোট্ট হোটেল, আর খাবার হিসাবে দেখেন কি খাইতেছি আজকে। মানে এটি হচ্ছে এখন ডিমের বিকল্প। এই হলো হচ্ছে গরম দুধ, আর এই হলো সাদা ভাত। সাদা ভাত বলতে তারা গাজর দিচ্ছে, কিছু কিছু জায়গায় টোটালি সাদা, আবার তারা পোলাও বলতে বলে হচ্ছে যে হলুদ চালগুলোকে, এগুলোকে তারা বলে হচ্ছে পোলাও, আবার কেউ কেউ এটাকেও চাউল বলে। এখন দুধ আর ভাত খাবো, কিছুই করার নাই। নিজের খাবার তৈরি করতে পারলে কাজ হইতো। প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরলে এরকম হবে আর কি। তো ঠিক আছে, খাবার খেয়ে রুমে যাই, রুমে গিয়ে আপনাদের কাছে বিদায় নিব। দুই বাটপারের খবর দিয়ে আজকে ভিডিও শেষ করি। দেখছেন অবস্থা, এগুলো সব হচ্ছে শরীর থেকে যে গামানোর পর লবণ বের হয়, লবণ। 2টা দিন যাবৎ এই পাহাড়ি অঞ্চল টঞ্চল পাড়ি দিয়ে খাবার নিয়ে অত্যন্ত সংকটে আছে। মাত্র এখন ভাত খাইতে নিয়েছিলাম দুধ দিয়ে, ওরা কী করছে ভাতের মধ্যে দিছে গাজর আরও কী যেন দিছে। এখন আর দুধ দিয়েও মজা লাগতেছে না, কি আর করার, চলে আসছি। 2 বাটপাড়ে গঠন হয়েছে। 1 বাটপার গতকালকেই ইমেল করছে যে 5,500 টাকা ওরে নগদ নাম্বারে ব্যাক দিতাম। আমি তো এই বিষয়ে অলরেডি শর্ট ভিডিও পোস্টও করছি। ও বাটপার আর কোনো রিপ্লাই দেয় নাই। আমি আমার ফ্রেন্ডের কাছে পাঠাইছি, আমি বলছি তুমি তোমার নগদে ঢুকাও, ঢুকাই নাম্বারটা চেক দাও, কোনো নামই আসে না। আমি বুঝি না যে বাংলাদেশে এইগুলো কীভাবে সম্ভব, যে মোবাইল নাম্বার কারা এইভাবে তৈরি করে এবং কারা এরা, যা মোবাইল নাম্বার আছে কিন্তু নগদ
বা বিকাশ নাম আসে না। আবার আজকে আরেক বাটপার মেসেজ দিছে, জানি না মহিলা ইমেল, ওইটা বলতেছে পর কিছুক্ষণ পর কই ভাই সরি ভুলে আপনার কাছে গেছে গা, নাম্বারটা পাবলিক করেন না ইত্যাদি। আমি ইমেল করছি যে আমি এগুলো সবই পাবলিক করব একটু ফ্রি হইয়া। তো যাই হোক, ভীষণ টায়ার্ড। এই যে রুমটা 700 টাকা চাইছিল, 600 কেনিয়ান শিলিং। সবথেকে বেশি ভালো লাগছে হচ্ছে সেলফ কন্টেন, অর্থাৎ ওয়াশরুম, গরম পানি সিস্টেম, এখানে ছোট আলমারি সিস্টেম। ও পাও, অন্য অন্য গেস্ট হাউস থেকে এটাতে আবার লাইট আছে ভালো। এই হলো অবস্থা। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার একটা লম্বা ঘুম দরকার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।